সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। রানী হোমিও ফার্মেসি পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার অশ্রুকণা চৌধুরী। আমি শিক্ষক হিসেবে কর্মরত আছি ডাক্তার জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এবং চিকিৎসক হিসেবে আমি নিয়মিত রোগী দেখি রানী হোমিও ফার্মেসি 23 কাপাসগোলা রোড, চকবাজার, চট্টগ্রাম, এবং মায়া হোমিও ফার্মেসি চন্দ্রকোনা দোভাষী বাজার, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। বিশ্বে অ্যালোপ্যাথির পরেই দ্বিতীয় বৃহত্তম এবং অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচিত হয়ে আসছে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী এবং প্রখ্যাত অ্যালোপ্যাথ চিকিৎসক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। 1796 সালে আবিষ্কৃত এই প্যাথি শত শত বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে মানব সেবায় প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এখানে প্রশ্ন থেকে যায়, একজন অ্যালোপ্যাথিক এমডি ডিগ্রিধারী প্রখ্যাত চিকিৎসক হয়েও কেন তিনি প্রচলিত অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি পরিত্যাগ করেন এবং কীভাবেই বা হোমিওপ্যাথি আবিষ্কার করেন? সেই ব্যাখ্যা না হয় অন্যদিন দেই, কিন্তু কথা হচ্ছে শত শত বছর ধরে, অর্থাৎ জন্মলগ্ন থেকেই যে চিকিৎসা পদ্ধতিটি বিশ্বের বিভিন্ন দেশে মানব সেবায় প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে, সেটি এখনও কেন নানা প্রতিকূলতা এবং ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে আছে? চলুন আমরা সেই বিষয়টাই আজ আলোকপাত করি। হোমিওপ্যাথি নিয়ে বিভিন্ন সমালোচনা হয়ে থাকে। এটি খুব ধীরে কাজ করে, এটি জটিল রোগে ব্যর্থ, এটি প্লাসিবো ইফেক্ট ছাড়া কিছুই নয়, এখানে পানি ছাড়া কিছু দেওয়া হয় না, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নেই, ইত্যাদি। কিন্তু যারা এই সমালোচনাগুলো করেন তারা কি হোমিওপ্যাথি সম্পর্কে আদৌ কিছু জানেন? এই সম্পর্কে আপনারা কোনো ধারণা রাখেন? আমি জানি না, আমি মানি না, আমি মানব না, তাই বলে ব্যাপারটি যে সত্য ও ফলপ্রসূ নয়, এমনটি ধারণা করা কতটুকু যুক্তিযুক্ত? কোনো বিষয়ে গঠনমূলক সমালোচনা করতে হলে তার গভীরে যেতে হবে, তাকে ভালোভাবে জানতে হবে। ফলেই যদি মানুষ না পেত, তাহলে এই পদ্ধতি কবেই মুখ থুবড়ে পড়ে যেত। অথচ এখনও টিকে আছে এবং সম্মানের সাথে তার জায়গা ঠিকই করে নিচ্ছে এবং নিবে। হোমিওপ্যাথি নিয়ে আরও একটি প্রচলিত ধারণা এবং বহুল আলোচিত কথা, যার নাই কোনো গতি সে খায় হোমিওপ্যাথি। এই কথা থেকেই তো বোঝা যায় মানুষ কখন হোমিওপ্যাথিতে আসে, অর্থাৎ মানুষের শেষ ভরসার জায়গা হচ্ছে হোমিওপ্যাথি। অথচ আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, রোগীরা যখন সব চিকিৎসা শেষ করে আর কোনো উপায় খুঁজে পায় না, যখন সে বিভিন্ন স্টেরয়েড, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ঔষধ, সার্জারি এবং সার্জারি পরবর্তী বিভিন্ন থেরাপি দিয়ে যখন রোগটি আর রোগের পর্যায়ে থাকে না, রোগী নিজেই মেডিসিনাল রোগীতে পরিণত হয়, তখন হোমিওপ্যাথির আর কী বা করার থাকে? হোমিওপ্যাথি রাসায়নিক বা ভৌত স্তরে নয়, হোমিওপ্যাথি কাজ করে শক্তি স্তরে। অথচ রোগী শক্তিহীন হয়ে তারপরে হোমিওপ্যাথিতে আসে, তখন আসলে হোমিওপ্যাথির কিছুই করার থাকে না। কিন্তু এই রোগীরা যদি রোগের প্রারম্ভে হোমিওপ্যাথির দ্বারস্থ হতেন, তাহলে তুলনামূলক কম সময়ে, কম খরচে, বিনা বাধায় আরোগ্য হয়ে যেতেন। বিভিন্ন রকম জটিল সমস্যা যা প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে সার্জারি করতে হয় অথবা সারা জীবন ওষুধ খেয়ে যেতে বলা হয়, যেমন বিভিন্ন রকম টিউমার, টনসিলাইটিস, লিম্ফোমা, নাকে পলিপ, পিত্তপাথরি, কিডনি পাথরি, এজমা, অস্টিও আর্থ্রাইটিস, হাড় ক্ষয়ে যাওয়া, হাড় বৃদ্ধি, মলদ্বারের বিভিন্ন সমস্যা যেমন পাইলস, ফিস্টুলা, ফিশার, প্যানক্রিয়াটাইটিস, আইবিএস, বিভিন্ন যৌন রোগ ইত্যাদি। সেক্ষেত্রে হোমিওপ্যাথরা যদি রোগীকে সুস্থ করে তুলতে কয়েক বছরও সময় লেগে যায়, তাতে কি বেশি সময় লেগেছে বলা যায়? যেখানে প্রচলিত চিকিৎসা পদ্ধতি ব্যর্থ অথবা সারা জীবন ঔষধ খেয়ে যেতে বলা হয়, আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তো রয়েছেই। আবার এই কথাও শোনা যায় যে হোমিওপ্যাথরা ব্যাকডেটেড, তারা ডায়াগনোসিস না করে বা প্যাথোলজিক্যাল কোনো টেস্ট ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এটাও ভুল ধারণা। হোমিওপ্যাথিতে প্যাথোলজি, সার্জারি, গাইনিওপস, ফরেনসিক মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজির মতো বিষয়গুলোও কিন্তু বর্তমান। এমন নয় যে এই বিষয়গুলো ছাড়া হোমিওপ্যাথিক কোর্স কারিকুলাম গঠিত। হ্যাঁ, এই কথা অনস্বীকার্য যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে ডায়াগনোসিস বা প্যাথোলজিক্যাল টেস্ট ছাড়াই চিকিৎসা দেওয়া সম্ভব। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে পিত্তপাথরি বা কিডনি পাথরির অবস্থান
সাইজ জানার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান করিয়ে থাকি। প্রেগন্যান্সি রোগীর ক্ষেত্রে বাচ্চার অবস্থা নির্ণয়ের জন্য আমরা আলট্রাসোনোগ্রাম করিয়ে থাকি। হরমোনের পরিমাণ, ক্যান্সারের স্টেজ নির্ণয়ের জন্য নিশ্চয়ই আধুনিক ইনভেস্টিগেশনের সহায়তা নিয়েই চিকিৎসা সেবা দেওয়া হয়। সুতরাং হোমিওপ্যাথি নিয়ে এইসব ভ্রান্ত ধারণার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে, কোনো জিনিসের ইফিকেসি না থাকলে সেটা 228 বছর ধরে চলতে পারে না। আপনারা এই পদ্ধতির ঔষধ প্রয়োগ করে দেখুন। বিশেষ করে শিশুদের সাধারণ সর্দি জ্বর, কফ, কাশি, এজমা, চর্মরোগ, ডায়রিয়া, আমাশয়, হাম, বসন্ত এবং বড়দের বিভিন্ন প্রকার টিউমার, আঁচিল, ফিস্টুলা, পাইলস, অ্যানাল ফিসার, বিভিন্ন রকম চর্মরোগ, সোরাইসিস, টনসিলাইটিস, অ্যাসিডিটি, নাকের পলিপ, পাথরি পীড়া, বিভিন্ন যৌন রোগ, মানসিক রোগে এই চিকিৎসা পদ্ধতি সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। তবে আপনাকে একটু কষ্ট করে ভালো, অভিজ্ঞ, কোয়ালিফাই এবং ক্লাসিক্যাল চিকিৎসক খুঁজে নিতে হবে। হোমিওপ্যাথি সম্পর্কে সঠিক তথ্য জানুন, বিভ্রান্তি থেকে বেরিয়ে আসুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন। ধন্যবাদ।